এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এই যে নিম্নচাপ চলছে আমাদের বাংলা জুড়ে। তো এই নিম্নচাপ আর কতদিন চলতে পারে এই টিপটিপানি বৃষ্টি। তো বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি একটি মূল্যবান কমেন্ট করুন যে আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি। তো আমরা চলে এসেছি মূলত স্যাটেলাইট মুডে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি, মালদার কাছে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পাশাপাশি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর। এই জায়গাগুলো এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে চলে যাই, তো বাংলাদেশের দিকে গেলে যেটা দেখতে পাচ্ছি, যশোর, খুলনা, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, পটুয়াখালী, বারগুয়ামা, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আমরা কলাপাড়া, খেপুপাড়া, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের যে সুন্দরবনের উপকূল রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে আর সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। তবে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমলেও আগামী কাল কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের মোটামুটিভাবে পরিষ্কারই থাকছে। তো দুপুরের পর থেকে কিন্তু একটু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না। তবে আমাদের এই যে নিম্নচাপ ছিল বা এই নিম্নচাপের স্পেল কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ পেরিয়ে উত্তরবঙ্গের দিকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বা উত্তর বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবং আগামী বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, বৃহস্পতিবার সকালবেলার দিকে একদম উত্তর বাংলাদেশ, রায়গঞ্জ, মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাগুলোতে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং নিচু এলাকায় জল জমে যাবে বা কিছু জেলায় কিন্তু বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। এইরকম কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো বৃহস্পতিবার দিন কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের মেঘাচ্ছন্ন থাকছে ঠিকই, তবে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এখন বেশ কয়েকদিন মতো। তবে আপনাদেরকে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 13-14 তারিখ নাগাদ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও একটি নিম্নচাপ ঘনীভূত হবে। তো যার কারণে কিন্তু আবারও বৃষ্টিপাত হবে আমাদের বাংলা জুড়ে। তবে সে বিষয়ে আলোচনা থাক, তার কারণ সেই বিষয়টা এখনও দেরি রয়েছে, যেহেতু জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম যে আবারও একটি নিম্নচাপ আসতে চলেছে। তো এটুকুনি আপনাদেরকে বলার ছিল। তো বেশি বড় করলাম না। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।